হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি ছিলাম না, অনেক দিন পরে এই টিফিনের ভিডিওটা তোমাদের দিচ্ছি। তো আজকের আমরা মর্নিংয়ে মানে একটু আগে এসে পৌঁছালাম। তো শরীরটা খুব খারাপ আমার, যেহেতু গাড়িতে এসেছি, মানে ফোর হুইলারেই এসেছি, কিন্তু তবু আমার গাড়িতে বসলেই আমার বমিটা হয়। তো আমি দুবার বমি করেছি। তো সেই জন্য আমার আজকে শরীরটা ভালো না, আর গাটাও বমি, এখনও বমি বমি আমার পাচ্ছে। অথচ এদিকে খিদেও আছে, তো ওই জন্য ভাবলাম যে কিছু একটা হালকা জিনিস খাওয়া যাক। তো ভেবেছি যে যে কিছু কিনে এনে খাবো। তো কিছু কিনে এনে খাওয়া মানেই অয়েল টাইপের জিনিস হয়ে যাবে, তো ওতে আরও শরীরটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ঘরে পাউরুটি ছিল, ভাবলাম একটা পাউরুটি দিয়ে কিছু করে খাওয়া যাক। তো সেই জন্য আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো 4 পিস পাউরুটির মধ্যে 2 পিস পাউরুটিতে আমি মেয়োনিজ লাগিয়ে নিয়েছি দুটোর মধ্যে, আর 2 পিস পাউরুটির মধ্যে লাগিয়ে নিয়েছি পিৎজা সস। তো এগুলো আমি রেডিমেডই কিনে রাখি। তো এগুলো আমার ইউজ করতে, মানে আমার এগুলো বেশিরভাগটা খুব ইউজ হয় বিকালে টিফিন করতে। কারণ আমি এগুলো আমাদের খুব খেয়ে থাকে, পিৎজাটা আমার মেয়ে বিকালে এসে। তো সেই জন্যে আমরা কিনে রেখে দিই এগুলো। আর রুটিগুলোও কিনে রেখে দিই, করে আমরা মাইক্রোওভেনে করে নিই। তো যাই হোক, ওইগুলো তো এই তো আমি দুটোতে পিৎজা সস লাগিয়ে নিয়েছি, আর দুটোতে বললাম মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। তো আমি ভেবেছিলাম যে এইভাবে করেই খেয়ে নেবো, একটুখানি চিজ দেবো, চিজ দিয়ে আর ওটাকে একটুখানি চাটুতে শিখে আর খেয়ে নেবো। তো তারপরে ভাবলাম যে না থাক, ঘরে যেকালে টমেটো আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, তো ওটাও কুচো করে এর মধ্যে তাহলে দিয়ে দেবো। তো কিন্তু তার আগে আমি এটা দিয়ে দিয়েছিলাম, তখন আমার মাথায় আসেনি যে আমি ওইগুলো দিয়ে করে নেবো। তো ভেবেছিলাম শরীরটা ভালো লাগছে না, অত কিছু দেবো না, তো এইগুলো দিয়েই করে খেয়ে নেবো। কিন্তু তারপরে আমি আস্তে আস্তে ওইগুলো দিয়ে দিয়েছিলাম কুচো করে। তো দেখো, আমি প্রথমে এখানে ওই একটা রুটির মধ্যে তোমরা এই টমেটো কী বলে পিৎজা সসের মধ্যেও দিতে পারো, বা মেয়োনিজের মধ্যেও, যে পাউরুটিগুলো মেয়োনিজ দিয়েছি তার মধ্যেও তুমি এই দিতে পারো চিজটা দিয়ে। এই যে এবার এইদিকে একটু টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, নিয়ে ওর ওপরে যেরকম পিৎজাতে দেয় তো সেইভাবে আমি ওতে একটা একটা করে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে। তো টমেটো প্রথমে পেঁয়াজ দিয়েছি দুটোর মধ্যে। তো পেঁয়াজ দেওয়ার পরে দেব টমেটো। তবে পেঁয়াজটা কাটতে গিয়ে না মাঝখান দিয়ে মানে টুকরো টুকরো হয়ে গোল গোল হয়ে কাটেনি, মাঝখান দিয়ে কেটে গেছে, তো সেই জন্য এইভাবে দিতে হয়েছে। তারপরে দিয়ে দিলাম টমেটো, এই যে তারপরে দিয়ে দিলাম টমেটো। তো তোমরা যদি না টমেটো, পেঁয়াজ বা ক্যাপসিকাম না থাকে বা না খেতে চাও, তোমরা শুধু এইভাবে করেই মানে সস দিয়ে মেয়োনিজ দিয়ে করেও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে, এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি বা করেছি, খেয়েছি। বেশিরভাগটা আমি চা আর এই 2 পিস পাউরুটি এরকমভাবে খেয়ে থাকি, তোমাদেরকে আমি এর আগে অনেকবার দেখিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। এর ওপরে যদি চিজটা দিতাম আরও ভালো লাগতো, বাট এর ওপরে আমি দিলে আরও চিজ দিতে পারতাম, দিলাম না। কারণ বললাম না যে গাটা বমি বমি করছে, অত চিজ আমার খেতে পারবো না, তো আজকের ওই জন্য দিলাম না। তো দিয়ে এবারে এটাকে আমি চাটুতে শিখে নেবো, চলো শিখে নিই। তারপর আমি দিয়ে দিলাম চাটুতে। আর তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটা দেখছো, আমার একজন কমেন্টস করেছে যে এটা চাটুটা কালো, এটা ভাবছো তোমরা লোহার চাটু। না, এটা লোহার চাটু নয়, এটা হচ্ছে আমার ননস্টিকের চাটু। তো এই ননস্টিকের চাটুটা আমি যদি মানে এতটাই পাতলা হয়ে গেছে, আমি যদি এটাকে চেপে মাজি তো এটা ফুটো হয়ে যাবে, বা এর স্টিল যেগুলো আর কি ননস্টিকের যে এটা অয়েলি থাকে ওটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এটা বেশি চেপে মাজা যায় না, কসবাইট দিয়ে হালকা করে মেজে নিতে হয়। তো তোমরা ভাববে হয়তো যে এটা ডাটি বা এটা নোংরা আমি রেখে দিয়েছি এভাবে, না, আমি কোনোদিন নোংরা জিনিস বাড়িতে ইউজ করি না। আর চাটুটা এত ভালো চাটু, আমার বেশি দিনের চাটু না, আমার হচ্ছে 2 বছরের চাটু। তো এই চাটুটা ফেলে দেওয়ার কোনো মানে হয় না, আমি ফেলি না, আমার এত বড় লোকি চাল আমার নয়। তো সেই জন্যে আমি
এই চাটুটাই ইউজ করি। তো যারা বাজে ভাবছো তো তাদেরকে এর জন্য আমি এই কথাটা আজকের বললাম। এই চাটুটা হচ্ছে ভালো করে তোমরা জেনে রাখো, এটা হচ্ছে ননস্টিকের চাটু। তো ননস্টিকের চাটু নিশ্চয়ই ইট পাটকেল বা বেশি তারের জালি দিয়ে মাজা যায় না, এটা যারা রান্না করো তারা অবশ্যই জানো। তো এটা ভালোভাবে একটু জেনে আমাকে বলো, কমেন্টস করো যে চাটুটা কালো, এটা কালো চাটু নয়, ননস্টিকের চাটু মানেই কালো। তো যাই হোক, তো আমি এখানে মাখন ওপর দিয়ে দিলাম। তো যখন মাখন দিচ্ছি তখন দেখলাম মাখনটা আমার শেষ, আমার মাথায় ছিল না। তো যাই হোক, এখন তো আর আনতে যাওয়ার সময় নেই, আর দোকানও আমার অনেক দূরে। তো যতটুকু ছিল ততটুকু আমি ওই হালকা করে অল্প অল্প করে এপিট ওপিট দুপিটেই হয়ে গেছিলো, মানে ওই দিকেও হয়ে গেছে এদিকেও হয়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে এবার একে আমি হালকা আঁচে গ্যাসটা মানে লো করে দিয়ে একে আমি এপিট ওপিট করে একটু শিখে নেবো, যাতে আমার ভেতরের টমেটো আর ক্যাপসিকামগুলো একটু গলে যায়, মানে ভাবেতে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি এই যে করে নিলাম, এই দেখো, দেখেছো কতটা ভাবেতে হয়ে গেছে। এটা কমিয়ে চাটু গ্যাসটা কমিয়ে দিয়ে করলেই খুব সুন্দর হয়ে যায়। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি করে পুরো কমপ্লিট করে। তো দেখো আমার দুপিট এটা মাখন দিয়ে ভাজা হয়ে গেছে, মাখনটা একটু যেহেতু কম হয়ে গেছে, আর একটু মাখন হলে খেতে আরও টেস্ট হতো, কিন্তু ঠিক আছে আমার পক্ষে আজকের এইটাই বেস্ট। তো হয়ে গেছে, আমি এবারে এই দুটোকে তুলে নেব। আর খুব মচমচে আর খেতেও এত টেস্ট হয় না, মানে পিৎজা সেরকম খাই তো সেই রকমই এটা খেতে লাগে, খুব সুন্দর টেস্ট হয়। তোমরা ঘরে করে দেখতে পারো, আর যারা যারা খাও তাদের তো আর বলার কথা নয়। তো যারা করে খাওনি তারা এরকম করে খেতে পারো। তো হয়ে গেছে, আমি যেটা নামিয়ে নিচ্ছি, দুটো আমি প্লেটে তুলে নিলাম, তোমাদের উল্টে দেখিয়ে দিলাম। দেখো যে ওই পিঠটাও এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তো আমি তোমাদের দেখাইনি বলে ওই জন্য দেখিয়ে দিলাম। তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে দুটো হয়ে গেছে, একটা রিয়া আর একটা আমার। খুব সুন্দর টেস্ট হয় কিন্তু খেতে, খেয়ে দেখতে পারো। তো এবার আমি তোমাদেরকে একটা মাঝখানে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরে টমেটো যা যা আমি সবজি দিয়েছি সবই খুব সুন্দর বয়েল হয়ে গেছে, কারণ হালকা আঁচে করলে বয়েল হয়ে যায়। দেখো, তো চলো হয়ে গেছে আমার, আমি একটা প্লেটে আমি আমারটা নিয়ে নিই, রিয়া নিয়ে চলে গেছে, তো আমি আমারটা নিয়ে নিচ্ছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।